আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো সাবজাংটিভ ভার্ব নিয়ে। সাবজাংটিভ থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু আমরা গতানুগতিক বিভিন্ন রুলসের মধ্যে ফাঁদে পা দিয়ে ওই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারিনি। আজকে আমরা কথা বলছি সাবজাংটিভ প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নগুলো সলভ করব ব্যারনস্টফেল থেকে। প্রিয় শিক্ষার্থী, কিছু সাবজাংটিভ ওয়ার্ড বলতে চাই। আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিজায়ার, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, prefer, propose, permit, request, require, recommend, stipulate, suggest, urge। প্রিয় শিক্ষার্থী, আরো কয়েকটি সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলতে চাই, যেমন নেসেসারি, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এগুলো এবং আর্জেন্ট, এগুলোও কিন্তু সাবজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্টিভের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন সলভ করা যায় সেটা নিয়ে কথা বলবো। আমি যে শব্দগুলো বললাম সেই শব্দগুলো আমি একটু দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থী, এই যে শব্দগুলো, এই শব্দগুলোই আমি বলেছি এতক্ষণ। আপনি চাইলে কিন্তু এই শব্দগুলোর স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন প্রিয় শিক্ষার্থী। আরেকবার বলে দিচ্ছি: আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিজায়ার, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, প্রপোজ, পারমিট, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, স্টিপুলেট, সাজেস্ট, আর্টস। এবং এর পাশে রয়েছে নেসেসারি, এসেনশিয়াল, রয়েছে ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ, একসাথে রয়েছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি এবং আর্জেন্ট। এই শব্দগুলোর পরে দ্যাট থাকলে, প্রিয় শিক্ষার্থী কি বললাম? দ্যাট থাকলে, এই শব্দগুলোর পরে দ্যাট থাকলে, তার মানে দ্যাট যখন থাকবে তখন আপনি কি করবেন? দ্যাট থাকলে, রাইট? দ্যাট থাকলে এরপরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর কিন্তু একদম ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। কোন ফর্ম? বেস ফর্ম। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, এটাও করা যাবে না। শুধুমাত্র বেস ফর্মটা বসাতে হবে এবং অ্যামিজারেরও বেস ফর্ম বসাইতে হবে। অ্যামিজারের বেস ফর্মটা কি? বি, রাইট? হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাভ, রাইট? সো প্রিয় শিক্ষার্থী, এরকম প্রত্যেকটা ভার্বের একদম বেস ফর্ম বসাতে হবে, অন্য কোনো কিছু বসানো যাবে না। তো সাবজেক্টিভ এর ক্ষেত্রে দ্যাট থাকলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে তো প্রশ্ন চলেই আসে যে স্যার যদি দ্যাট না থাকে তখন কি হবে? দ্যাট না থাকলে, দ্যাট না থাকলে, দ্যাট না থাকলে, দ্যাট না থাকলে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, দ্যাট না থাকলে টু প্লাস ভি ওয়ান, দ্যাট মিনস ইনফিনিটিভ যেটাকে বলে, দ্যাট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। কিন্তু সব জায়গায় তো আপনারা জানেন, সব জায়গায় কিছু ব্যতিক্রম বিষয় থাকে। সেরকম কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন প্রিফার, যেমন আমরা দেখতে পাচ্ছি রিকমেন্ড, যেমন আমরা দেখতে পাচ্ছি সাজেস্ট। এই ৩ টা শব্দের ক্ষেত্রে দ্যাট না থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, সবগুলো শব্দ, সবগুলো শব্দের পরে দ্যাট না থাকলে টু প্লাস ভি ওয়ান, এক্সেপ্ট ৩ টা শব্দ। কোন ৩ টা? এই যে প্রিফার, এই যে রিকমেন্ড, এই যে সাজেস্ট। আমি স্টার মার্ক করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই স্টার মার্ক করা ৩ টা শব্দের পরে দ্যাট না থাকলে ভার্ব প্লাস আইএনজি বসাবো, রাইট? ভার্ব প্লাস আইএনজি বসাবো। যেমন আমরা যদি লিখি হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড, ইনসিস্টেড মি দ্যাট আই রিড, রিড দ্য বুক। ওকে? খেয়াল করবেন। এই যে ইনসিস্ট এর পরে দ্যাট আছে এবং এই যে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসিয়েছি? বেস ফর্ম। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যদি এখানে এটা না থাকতো, এই যে দ্যাটটা না থাকতো, তাহলে উত্তরটা কি হইতো প্রিয় শিক্ষার্থী? তখন কিন্তু টু রিড দ্য বুক হইতো। তখন উত্তরটা হইতো টু রিড দ্য বুক, টু রিড দ্য বুক। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে সাজেস্টের এই যে ইনসিস্টেড রয়েছে, ইনসিস্টের পরিবর্তে যদি আমরা প্রিফার শব্দটা ইউজ করি এখানে, যে এখানে প্রিফার না ইউজ করে সাজেস্টেড শব্দটা ইউজ করি, সাজেস্টেড। এইবার একটু খেয়াল করেন। এবার কিন্তু সাজেস্টেড রয়েছে, এবার কিন্তু টু রিড বলা যাবে না। এবার বলতে হবে প্রিয় শিক্ষার্থী রিডিং। কি বলতে হবে? রিডিং। তাহলে কি বুঝলাম প্রিয় শিক্ষার্থী? এই সবগুলো শব্দের পরে যখন দ্যাট থাকবে, তখন সাবজেক্টের পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। কিন্তু যদি দ্যাট না থাকে, সবগুলোর পরে টু প্লাস ভার্ব ওয়ান বসাবো, শুধু এই ৩ টা বাদে। তাহলে স্যার এই ৩ টার পরে দ্যাট না থাকলে কি বসাবো? ৩ টার পরে দ্যাট না থাকলে ভার্ব প্লাস আইএনজি বসাবো। প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা দেখি ব্যারনস্টফেলে কি ধরনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন এবং এই প্রশ্নটি আপনারা যদি খেয়াল করেন, আমরা যদি দেখি এখানে আমাদের যে ভার্ব রয়েছে আর ইনসিস্টিং, এই যে ইনসিস্ট শব্দটা কিন্তু আমরা পড়েছি। খেয়াল করবেন, এই যে ইনসিস্ট শব্দটা কিন্তু এখানে ছিল। সো ইনসিস্ট শব্দটা যেহেতু আমরা পড়েছি এবং তারপর দ্যাট আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ। এই যে দ্যাট চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম। সো এটা হচ্ছে আমার সাবজেক্ট। সো আমার দ্যাট এর পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা কিন্তু একদম বেস ফর্ম বসাইতে হবে। সো দিস ইজ নট বেস, দিস ইজ নট বেস, দিস ইজ নট বেস। দ্য রাইট আনসার উইল বি অপশন ডি, কারণ এটাতে বেস ফর্ম রয়েছে, বি হচ্ছে বেস ফর্ম। সেক্ষেত্রে আমরা যদি একটু পিন পয়েন্ট ইরর দেখি, পিন পয়েন্ট ইররে আসলে কি ধরনের প্রশ্ন আসে? এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন, মেনি আর্কিটেক্টস প্রিফার দ্যাট।
এই যে প্রিফার শব্দটি কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিফার শব্দটি পড়েছিলাম। এই যে প্রিফার এবং এরপরে দ্যাট আছে কি নেই সেটা একটু খেয়াল করি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে প্রিফার এর পরে দ্যাট আছে। দ্যাট আছে। যেহেতু দ্যাট আছে তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। এ ডোম ইজ ইউজড লিখে ফেলেছে। দ্যাট ইজ রং। এখানে হবে বি ইউজড। কি হবে? বি ইউজড। ওকে? উত্তরটা হবে বি ইউজড। হ্যাঁ? অনেকেই বলতে পারে স্যার বেস ফর্ম না বসার কথা। হ্যাঁ, বেস ফর্মই তো বসার কথা। এই যে বেস ফর্ম বসেছে এটা ফাইনাইট ভার্বের বেস ফর্ম বসেছে। আর বি ভার্বের পরে যে ভি3 বসে সেই ভি3 হিসেবে ইউজড বসেছে। এটা কোনো ভুল না। সো ভুলটা কোথায়? ইজ বসানো যাবে না। বেস ফর্মটা বসাতে হবে। দ্যাট মিনস বিটাই হচ্ছে ইজ এর বেস ফর্ম। সো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের আলোচনা। সাবজেক্টিভ বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনি দেখবেন সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসে। নিশ্চয়ই আপনার কাছে সাবজেক্টিভ বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই যে শব্দগুলো আমি লিখে দিয়েছি, শব্দগুলো পড়বেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।